কুম আমরা এখন এই যে একটা সীমান্ত এলাকা মানে বাংলাদেশ ইন্ডিয়ার সীমান্ত এলাকায় আছি। হ্যাঁ, এটা বিস্তারিত একটু বলতেছি কোন জায়গায় আছি। হ্যাঁ, এখন আমরা এই ইন্ডিয়াতে মানে এই সীমান্তর এই পাশেই, তার মানে আমরা এখন ইন্ডিয়াতেই আছি। আর দেখেন এই যে এই যে এটা এই এই পাশে হলো বাংলাদেশ, এটা হলো 2230 নম্বর সীমান্ত পিলার। এ পাশে হলো বাংলাদেশ, তার মানে এখন বাংলাদেশেতে আছি। হ্যাঁ, আর এটা আমি ক্রস করলাম এখন ইন্ডিয়াতে। এটা ইন্ডিয়াতে ত্রিপুরা অংশ। আচ্ছা, এগুলো সব ইন্ডিয়ার জায়গা। এখন আমরা যেটাতে আছি ইন্ডিয়ার এই অংশ, এটা ইন্ডিয়ার অংশ। এই যে কুটি দেখা যায়, এগুলো এগুলো ইন্ডিয়া। এই পাশে ইন্ডিয়া, ওই পাশে হলো বাংলাদেশ। এই যে আমরা এখন ইন্ডিয়াতে। এটার বিস্তারিত আমাদের সাকিব বলতেছে কেন এইভাবে মানে আমরা কোনো কিছু ছাড়াই ইন্ডিয়াতে আসতে পারলাম। আসসালামু আলাইকুম। আসলে আমরা আসছি এখন খাগড়াছড়ি মাটিরাঙ্গা সীমান্ত, আর আর অপোজিটে হচ্ছে ফেনী নদী, ত্রিপুরা সীমান্ত। এই অদ্ভুত আসলে এটা হওয়ার কারণটা হচ্ছে কি ফেনী নদীর দিক পরিবর্তন। ফেনী নদীর দিক পরিবর্তনের কারণে এইটা হয়েছে আপনার যে কিছু জমি ইন্ডিয়ার বাংলাদেশের অভ্যন্তরে চলে আসছে, আবার কিছু বাংলাদেশের জমি ইন্ডিয়ার অভ্যন্তরে চলে গেছে। সো এটা দুই দেশের প্রতিনিধি আর বিজিবি এবং বিএসএফের মধ্যে এই কিছুদিন আগে আপনার পিলারগুলো স্থাপন করছে। এখন আমরা এখানে যারা কৃষক আছে তাদের কাছে জিজ্ঞেস করলাম যে বাংলাদেশের অভ্যন্তরে যে ইন্ডিয়ার জমিগুলো আছে এগুলো চাষাবাদ কী করে। ওনারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে যে বাংলাদেশের অভ্যন্তরে যেগুলো পড়ছে এগুলো বাংলাদেশের কৃষক চাষাবাদ করে, আর ইন্ডিয়ার অভ্যন্তরে যে বাংলাদেশের জমিগুলো চলে গেছে এগুলা ভারতের কৃষকরা চাষাবাদ করে। আমি একটু ফেনী নদী ওইটা দেখো, ওইটার জন্যই মূলত এটা কেন হচ্ছে আসলে ফেনী নদীর দিক পরিবর্তনের কারণে। আপনার নদী তো আসলে গতিপথ সবসময় একদিকে থাকে না। এটা হচ্ছে আপনার নদী তো আপনার রূপ পাল্টায়। বর্ষায় যখন আপনার ভরা বর্ষা হয় তখন দুই দিক থেকে আপনার নদী ভাঙনের শিকার হয়। এইটার কারণে এই জমিগুলা কি মানে কি এক দেশের জমি আরেক দেশের ভিতর আপনার ঢুকে পড়ে আর কি। এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এটা হচ্ছে ফেনী নদী, এটা হচ্ছে সীমান্ত নদী। এই পারে বাংলাদেশ, এই পারে হচ্ছে ভারত। আমি আপনাদেরকে যে এই জমিগুলো দেখাচ্ছি এই ফেনী নদীর অপোজিটে, এগুলো বাংলাদেশের জমি। আর আমি যে সীমান্তে দাঁড়িয়ে আছি আমি বাংলাদেশের অভ্যন্তরে, এগুলো হচ্ছে ভারতের জমি। ঠিক আছে, আর দেখবে ঠিক আছে তাহলে। ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম।